ইরশাদ করেন আইয়ামাম মা'দুদাত। আল্লাহ তাআলা যতগুলি ফরজ বিধান কুরআনুল কারীম দ্বারা ফরজ করেছেন, কোনো বিধানের এত বিস্তারিত রূপ বর্ণনা করেননি যত বিস্তারিত রূপ বর্ণনা করেছেন সিয়ামের বা রোজার। এ দ্বারা প্রমাণিত হয় যে সিয়াম বা রোজা আল্লাহর কাছে কত পছন্দনীয়। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো, সালাত আদায় করো। আকিমুস যাকাত ওয়া আতুস যাকাত, এইভাবে করে কুরআনুল কারীমে অসংখ্য আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যাকাত প্রদান করো। কিন্তু কতটুক সোনায় কতটুক যাকাত দেবেন, কতটুক রূপায় কতটুক যাকাত দেবেন, গৃহস্থ মানুষ ব্যবসায়িক মানুষ কতটুক টাকা হলে কতটুক যাকাত দিবে, আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত নেই। কোথায় খুঁজতে হবে? হাদিসে শরীফার ভিতরে। কুরআনুল কারীমের ব্যাখ্যা হলো হাদিসে শরীফা, সেখানে আপনি আমি পাবো। কিন্তু সিয়াম আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় একটা আমল যে আল্লাহ তাআলা সিয়াম প্রসঙ্গে ডিটেলস বা বিস্তারিত আলোচনা আল্লাহ নিজেই করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত, ও বান্দা আমি সিয়াম তোমার জন্য অনেক দিনের জন্য নির্দিষ্ট করি নাই, আমি অল্প কিছুদিনের জন্য, নির্দিষ্ট কিছুদিনের জন্য আমি আল্লাহ ফরজ করেছি। কতদিনের জন্য? নির্দিষ্ট অল্প কিছুদিন। তাহলে আমরা মাসটাকে যদি দেখি 12 মাস, 12 মাসের মধ্যে 11 মাস খেয়ে থাকা। এই দিনের বেলায় খাওয়া আল্লাহ তাআলা নিষেধ করেন নাই। 1 মাস শুধুমাত্র সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ তাআলা তার সন্তুষ্টির লক্ষ্যে সিয়াম সাধনা করার আদেশ দিয়েছেন। তাহলে 12-র ভিতরে এক সংখ্যা কি সংখ্যাগরিষ্ঠ নাকি 11? 11 মাসই খেয়ে থাকার বিধান। শুধুমাত্র একটি মাস কি বলেন দিনের বেলায় না খেয়ে থাকার বিধান। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ও আমার বান্দা, ও আমার বান্দি, আইয়ামাম মা'দুদাত, আমি আল্লাহ অনেক দিনের জন্য সিয়াম ফরজ করি নাই, অল্প কিছু দিনের জন্য, নির্দিষ্ট কিছু দিনের জন্য আমি আল্লাহ সিয়ামকে তোমাদের জন্য ফরজ করেছি। সেটা কয়দিন? 1 মাস। সেটা 29ও হতে পারে, 30ও হতে পারে। আরবিতে 28 কিংবা 31 কোনো মাস নেই। চাঁদের তারিখ হয় 29 হবে, না হলে 30 হবে। 29 রাখবেন, তাও 30-এর সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা এরপর ইরশাদ করেন ফামান কানা মিনকুম মারিদা, আমার কোনো বান্দা বান্দি পবিত্র মাসে যদি অসুস্থ থাকে, থাকতেই পারে। কি বলেন? মানুষের জিন্দেগির সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি সুস্থতা, অসুস্থতা। আপনারা দেখেছেন ক্যান্সারে আক্রান্ত আল্লাহর এক বান্দা ইন্তেকালের পূর্ব মুহূর্তে একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে, যা ভাইরাল কিছুদিন আগে হয়েছিল, যে তোমার কিছু নাই, কোনো আপত্তি করো না, তোমার কাছে যদি একটা সুস্থ শরীর থাকে তো তুমি সব থেকে শ্রেষ্ঠ নিয়ামতটাই পেয়েছো। সুবহানাল্লাহ। কি বলেন? এই জন্য আপনি যদি হিসাব করেন, এমনি দুনিয়ার একটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হলে ওকে মেরামত করতে, ঠিক করতে, একটা দাঁত খালি মাত্র একটু ভেঙে গেলে রুট ক্যানেল করে ক্যাপ পরাতে ওখানেই মোটামুটি অঙ্কের টাকা ব্যয় হয়। আমার এক ফ্রেন্ড 95,000 টাকা দিয়ে লাগিয়েছে। কত? হুবাহু অরিজিনালের মতো লাগবে, খোলা লাগবে না। তাহলে 32টা দাঁত আছে। কয়টা? শুধু মেরামত করবেন আপনি, জাস্ট জোড়াতালি দিয়ে ঠিক করবেন, তাহলে এখানেই তো 32 লাখ ভাই মুখের ভিতরে। কি বলেন? মুখের ভিতরে খালি মেরামত, দাঁতটুক মেরামত করতেই কত টাকা। এইভাবে হিসাব করলে আপনি কোটিপতি জন্মসূত্রে, আপনি আমি কোটিপতি কি জন্মসূত্রেই। এই জন্য দুনিয়ার কোনো কোটিপতিকে গণার টাইম, আপনার টাকা কোটি কোটি আছে, আমাদের কত আছে? লাখ লাখ আছে। আপনার লাখ লাখ আছে, আমার হাজার হাজার আছে। অতএব টাকার বিনিময়ে কারো সম্মান হবে না। আল্লাহ বলছেন আমার কাছে দামি কে? যে আমার কাছে তাকওয়াবান, সে আমার কাছে দামি। এই জন্য টাকার ভিত্তিতে কোনো দামি বা সম্মান এটা কোনো কিনা বিষয় না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন বান্দা তুমি রমজানুল মুবারকে অসুস্থ,
ফামান কানা মিনকুম মারিদা, তুমি অসুস্থ হয়েছো, এমন অসুস্থ রোজা রাখলে আপনার জানের আশঙ্কা আছে, বা রোজা রাখলে আপনার অসুস্থতা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং 3 গুণ বিশিষ্ট ডাক্তারে সিয়াম রাখতে নিষেধ করেছে। কয় গুণ? কয় গুণ? যেই কোনো ডাক্তার বললে হবে না। আপনি এক বিশেষজ্ঞর কাছে গেলেন, ও মুসলিমই লাই, উই আর সিয়ামের মর্ম কি বুঝবে? 3 গুণ বিশিষ্ট ডাক্তার যদি পরামর্শ দেয়, আপনি সিয়াম রেখেন না, সুস্থ হওয়ার পরে কাজা করেন, তাহলে আপনি সিয়াম ভাঙতে পারবেন। নাম্বার 1, মুসলিম। কি হতে হবে? অমুসলিম কোন ডাক্তার বলল আপনি সিয়াম রাখতে পারবেন না, রোজা রাখতে পারবেন না, আর আল্লাহর বান্দা কি বলেন, হাততালি দিতে দিতে বলল ডাক্তারে বলেছে রোজা রাখা যাবে না। কে বলেছে? ওর ডাক্তারে বলেছে রোজা রাখা, কিন্তু ওর ডাক্তার তো ভাই মুসলিম না। অমুসলিম তো রোজার মর্ম বুঝবে না। একটা রোজার কত ইজ্জত, কত সম্মান, কত দাম আল্লাহর কাছে, আর এটা জাহান্নাম থেকে বাঁচতে কত সহায়ক, এটা তো একজন অমুসলিম বুঝবে না। এই জন্য কোনো মুসলিম ডাক্তার বলতে হবে, নাম্বার 1। নাম্বার 2, মুত্তাকি। কে বলতে হবে? মুত্তাকি। 3 মিম ওয়ালা ডাক্তার, 3 মিম, মুসলিম প্রথমে কি আছে? মিম। নাম্বার 2, মুত্তাকি, প্রথমে কি আছে? মিম। মুত্তাকি হতে হবে, মুসলমান, কিন্তু ওই নিজেই রোজা রাখে না, এমন ডাক্তার আছে না নাই? মুসলমান কিন্তু মুত্তাকির কোনো লেশ ওর ভিতরে নাই, না সালাত আদায় করে, না আল্লাহর হুকুম বিধিবিধান পালন করে। আর এমন ডাক্তার, সে যত বড় FCPS হোক আর MBBS হোক, আর যত বড় ডক্টরেট অর্জন করে আসুক, আর যেই দেশের থেকে আসুক না কেন, তার কাছে আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন, সে বলেছে তুমি সিয়াম রাখলে তোমার শরীরের অসুখ বেড়ে যাবে। না ভাই না, ওই ডাক্তার বললে হবে না। যার ভিতরে তাকওয়া নাই, সে একটা সিয়ামের কি মর্ম বুঝবে? এই জন্য কোন ডাক্তার? যে মুত্তাকি। 1 নম্বর মুসলিম, নাম্বার 2 মুত্তাকি, নাম্বার 3 মাহের, মানে এক্সপেরিয়েন্স, দক্ষ সম্পন্ন হতে হবে ওই বিষয়ে। যেই সমস্যার জন্য সে সিয়াম রাখতে নিষেধ করছে, সেই বিষয় সম্পর্কে তার অনেক ডক্টরেট থাকতে হবে। গ্রামের একজন ডাক্তার বলে দিল যে আপনার সিয়াম না রাখাই ভালো, আর আল্লাহর বান্দা ওপেনলি খেয়ে বেড়াচ্ছে, ওই বলে বেড়াচ্ছে কি আমার রোজা না রাখলেও হবে। কে বলেছে? যে গোগ্রামের ডাক্তার বলেছে। কে বলেছে? না না না, আপনি কোন ডাক্তারের সাজেস্ট মেনে আপনি সিয়াম না রাখার জন্য অনুমোদন আছে? যে মাহের, যে ওই বিষয়ে দক্ষতা সম্পন্ন, যার FCPS করা আছে, MBBS করা আছে, ওই টপিকসের উপরে, ওই বিষয়ের উপরে। এই 3 মিম ওয়ালা ডাক্তার যদি বলে যে তুমি সিয়াম পালন করো না, রমজানের পরে কাজা করো, তাহলে তা অনুমোদন আছে সিয়াম না রাখার। মুসলমান, মুত্তাকি এবং কি দক্ষতা সম্পন্ন মুসলিম, মুত্তাকি, মাহের। কিন্তু আপনি আমি তো ভাই, আপনার নাকি একটু গ্যাস, এই জন্য আপনারা রোজা রাখলে নাকি গ্যাস বেড়ে যায়, তাই আপনি আর রোজা রাখেন না। না না না, এই অজুহাতে রোজা কাজা করার কোনো সুযোগ নাই। অনেকের ডায়াবেটিস আছে, কি উনি নাকি রোজা রাখলে ঘন ঘন খিদা লাগে, খিদা সহ্য করতে পারে না, এই জন্য উনি কি আর রোজা রাখবে না। না রাখেন, ফেরেশতার হাতের বাড়ি সহ্য করেন, কত পারেন, কত রিমান্ড ওখানে সহ্য করতে পারেন, দেখে নেবে ফেরেশতারা। মাত্র ডায়াবেটিস, অনেক ডায়াবেটিসের পেশেন্ট কি রোজা রাখে না? অনেক অনেক, কতগুলো আপনাকে দেখাবো। এই জন্য সামান্য কোনো অজুহাতে সিয়াম কাজা করার কোনো সুযোগ। তাহলে কি অসুখ? যে অসুখ আপনি সিয়াম রাখলে অসুস্থতা বেড়ে যাবে, কিংবা জান চলে যাওয়ার আশঙ্কা আছে, আল্লাহ বলছেন বান্দা তুমি রোজা রেখো না। আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ও বান্দা তুমি সফরে আছো। কুরআন নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর। ওই সময়কার কথা চিন্তা করতে হবে। আপনি 2025-এর ডিজিটাল যুগে এসে চিন্তা করলে হবে না। কিন্তু খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার আও আলা সাফারিন মুসাফির,
আপনি আমি ইসলামে দুইটি বিধান, একটা হলো মুকিম আর একটা হলো মুসাফির। আপনি আমি যারা বাসায় বসবাস করি, নিজের বাসস্থান থেকে 3 মনজিল বা 3 মাইল বা 78 কিলোমিটার এর ভিতরে আপনি আমি যদি অবস্থান করি, আপনি আমি মুকিম। কি আপনি আমি মুকিম। আর যখন 3 মনজিল বা 3 মাইল বা 78 কিলোমিটার আপনার নিজের বাসস্থান থেকে দূরে কোথাও 15 দিনের কম নিয়াতে, 15 দিনের কম থাকার নিয়াতে নিজের বাসস্থান ত্যাগ করবেন, তখন আপনি মুসাফির। তখন আপনি কি? মুসাফির। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, আও আলা সাফারিন, বান্দা তুমি সফরে আছো। হাদিসের মধ্যে আসছে, আস-সফরু কিতআতুম মিনান নার, সফরটা হলো জাহান্নামের একটা কি অংশ। জাহান্নামে যেমন মানুষ অশান্তিতে থাকে, সফরে গেলে কি শান্তিতে থাকা যায়? টয়লেট বলেন, খাবার বলেন, এরপরে একটা পেরেশানি কাজ করে, তাই না? এই জন্য যতই আরামদায়ক সফর হোক না কেন, তাও পেরেশানি থাকে, কারণ আল্লাহ রসুল হাদিসে বলেছেন। এই জন্য আপনি যখন মুসাফির অবস্থায়, মুসাফির বুঝলাম তো, নিজের বাসস্থান থেকে 3 মনজিল বা 3 মাইল বা 78 কিলোমিটার 15 দিনের থেকে কম থাকার নিয়াতে নিজের বাসস্থান ত্যাগ করে যখন আপনি সফর করবেন, তখন আপনি কি? মুসাফির। এই অবস্থায় আপনি সিয়াম না রাখার অনুমোদন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কারণ শেষ রাতে আপনি খাবেন কি? আজ থেকে 1450 বছর আগের কথাটা চিন্তা করেন। ওই সময় শেষ রাতে এত হোটেল ছিল, খাবারের হোটেল ছিল, তো আপনি ওই সময় শেষ রাতে কি খাবেন? আপনি ইফতারের টাইমে কি খাবেন? এগুলো একটা চিন্তার ব্যাপার ছিল। কিন্তু আজ সায়েন্স ও টেকনোলজির যুগে 2025-এ বলেন খাবারের কোনো সমস্যা আছে? কি বলেন? বরং অনেক হোটেল রাতেই খোলা রাখে শেষ রাতে খাওয়ানোর জন্য। অনেক হোটেলে খালি বসবেন, ইফতার আপনার সামনেই চলে আসবে। অতএব এখনকার সফর যদি আপনি মনে করেন, যদিও আল্লাহর বিধান সফর অবস্থায় শিথিল, তারপরেও যদি আল্লাহর কোনো বান্দা দেখে যে না আমি সফর থেকে অবস্থায় আমি সিয়াম পালন করতে পারবো, সে সিয়াম রাখতে পারবে। আর আজ থেকে 1400 বছর আগের হিসাব যখন ছিল সাহাবা ইকরামদের, তখন ওনাদের জন্য কঠিন ছিল এই সফররত অবস্থায় আবার পায়ে হাঁটার একটা বিষয় ছিল। আপনি আমি তো এখান থেকে ওই আশেপাশে আপনাদের যে এলাকা, ওখানেও তো হেঁটে যান না, অটোতে যান 5 টাকা ভাড়া দিয়ে, তাই না? অটোতে যান, 5 টাকার ভাড়া হলে অটোতে যান, 10 টাকার ভাড়া হলে অটোতে যান। তো পায়ে হাঁটার তো আমাদের অত আর সুযোগ নাই। দেখি ফজরের পরে খালি পায়ে হাঁটে ডায়াবেটিসের রোগী যারা, কি বলেন? এদের নামাজের পরে তাসবিহ তাহলিলও পড়ে না, খালি বের হয়ে অমনি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। কেউ খালি পায়ে, কেউ ওই কেটস পরে, কেউ মনে করেন যে যেভাবে পারছে খালি দৌড়াচ্ছে, এরা শুধু হাঁটে। বাকি আপনি আমি তো কম হাঁটি। তো ওই সফরটা আজ থেকে 1400 বছর, 1450 বছর আগের সফর আর আজকে 2025-এর সফর, ব্যবধান আছে না ভাই? ব্যবধান আছে কি নাই? সাহাবা ইকরামদেরকে কিন্তু আল্লাহ রসুল অডিও ভিডিও সম্পর্কে বোঝাতে পারতেন না। কি বলেন? যে আমরা যা করতেছি এগুলো আবার পরকালে আল্লাহ কিভাবে দেখাবে। আজ থেকে যে সময় মোবাইল ছিল না, ক্যামেরা ছিল না, আজ থেকে 1450 বছর আগের জিন্দেগিতে ফিরে যান। কিন্তু এখন একটা 6 বছর কেন 3 থেকে 4 বছরের বাচ্চাও জানে কিভাবে ভিডিও বানাতে হয়, কিভাবে সেভ করে রাখতে হয়। অতএব এখন মাসালাটা সহজ হয়ে যায়নি? এখন কি আমাদেরকে আর বোঝাতে হয় যে আপনার আমলনামা কি আল্লাহ তাআলা দেখাতে পারবে? এই বিষয়ে তো কারো সন্দেহ নেই, আছে কি বলেন? আজকে দেখেন, বিগত দিনে আপনারা দেখেছেন ফিরে দেখো বলে জামাত বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড তুলে দেখাতো না টিভিতে? 16 বছর দেখায়নি। এখন যে সরকার আসুক, এই সরকার আবার বিগত 16.5 বছরের ইতিহাস দেখাতে পারবে না? পারবে কি পারবে না? তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আপনাকে আমাকে এত বুদ্ধি দিলেন, সে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা আপনার হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামতের মাঠে দেখাতে পারবেন না? অবশ্যই পারবেন। যদি কেউ সন্দেহ পোষণ করে, আর ঈমানই থাকবে না। এই জন্য সাহাবা ইকরাম বুঝতে কষ্ট হলেও আমাদের বুঝতে আর কষ্ট নাই। এই জন্য সফর বা অসুস্থতা যদি এই অবস্থায় আল্লাহর কোনো বান্দা সিয়াম না রাখে, আল্লাহ বলছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার,
বান্দা অন্য মাসে তুমি কি করো, কাজা করে নিও। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। ইসলামের প্রথম যুগে আপনারা জানেন মদও হারাম হয়েছে কয়েকটা স্টেপে, একের পর এক। কারণ হঠাৎ করে যখন বলতো হয়তোবা কিছু মানুষ এটাকে অ্যাকসেপ্ট করতে পারতো না, এই জন্য একের পর এক ধাপে কি হয়েছে বলেন, নিষেধ হয়েছে। যেমন কুলিয়া আইয়ুহাল কাফিরুন সূরার মধ্যে আসছে যে যখন এই সূরাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হালকা, ওই সময় তো দোষের কিছু ছিল না, মদ নেওয়া খাওয়া সেবন করা দোষের কিছু ছিল না, কারণ ওটা ওদের হ্যাবিট ছিল, অভ্যাস ছিল। তো কয়েক স্টেপে যেমন মদকে হারাম করা হয়েছে, তো ইসলামের প্রথম যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম প্রসঙ্গে একটা বিধান রেখেছিলেন, যদি কেউ ক্ষুধা সহ্য করতে না পারে আর তার যদি সামর্থ্য থাকে সে কি করবে, নাও রাখতে পারে, এটা ওই সময় রেখেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন ফিদিয়াতুন তুআমু মিসকিন, একজন মিসকিনকে রোজা রাখতে যে সেহরি আর ইফতার করতে যে খরচ, এই দুইটা খরচ দিয়ে দিলে আপনি রোজা না রাখলেও হবে। এটা ইসলামের প্রথম যুগের বিধান ছিল। কিন্তু পরের আয়াত, আরেকটা আয়াত আসতেছে, ওই আয়াত দ্বারা এখন কি ধনী বলেন, গরিব বলেন, মধ্যস্থ বলেন, সব কোয়ালিটির লোকের উপরে কি সিয়াম, নাকি নেতার আলাদা বিধান আর কর্মীর আলাদা বিধান? নেতার লোকেরা, দলের লোকেরা করলে একরকম বিচার, বিরোধী দলের লোকেরা করলে আরেক রকম বিচার। এরকম ইসলামের সুযোগ আছে? এরকম ইসলামের সুযোগ আছে? নাই। এই জন্য এখন ধনী হোক গরিব হোক, যে লেভেলের লোক হোক, সবার উপরে সিয়াম ফরজ, যদি সে অসুস্থ না থাকে আর সফরে যদি না থাকে। আল্লাহ তাআলা বলছেন ফামান তাতাওয়া খায়রা ফাহুয়া খায়রুল লাহ, ওই সময়ও আল্লাহ বলেছেন তোমাদের এই বিধানটা রেখেছি, তারপরেও যদি কেউ সিয়াম রাখে তার জন্য উত্তম। সুবহানাল্লাহ। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, বান্দা সিয়াম রাখলে যে কত উপকার, কত সওয়াব, আর পরকালে জাহান্নাম থেকে বাঁচতে এটা কত বড় একটা ঢাল, আল্লাহকে সন্তুষ্ট করার কত বড় একটা মাধ্যম, বান্দা তুমি যদি জানতে তাহলে তুমি সিয়াম রাখতে। এরপরে আল্লাহ তাআলা বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই পবিত্র মাস দামি হওয়ার একটা কারণ মহাগ্রন্থ আল কুরআন নাজিল হওয়ার জন্য। কি সেই লাইলাতুল কদর 27 না, সেটা নিয়ে আলোচনা হবে এক জুমায়। লাইলাতুল কদরে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে আসমানে, প্রথম আসমানে যেটা দুনিয়া থেকে দেখা যায়, একবারে অবতীর্ণ করেছেন। বাকি সময় সাপেক্ষে নবীজির উপরে দীর্ঘ 23 বৎসরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তো রমজান মাস এত বরকতপূর্ণ হওয়ার কারণ কি? এই মাসে আল্লাহ তাআলা কি করেছেন, মুসলমানদের গাইড বুক বা ধর্মীয় বুক বা ধর্মীয় বিধান বা সংবিধান, যেটাই বলেন, মহাগ্রন্থ আল কোরআন রমজানুল মুবারকে আল্লাহ তাআলা কি করেছেন, নাজিল করেছেন। এরপরে আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, এই গ্রন্থটা আমি আল্লাহ অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের জন্য। কার জন্য? মানুষ বলতে সব ধরনের মানুষের জন্য। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, আমাদের দেশের সাঁওতাল বলেন, তারপরে যেই ধর্মের লোক বলেন, যে মানুষ, তার জন্যই মহাগ্রন্থ আল কোরআন কিসের কিতাব? হেদায়েতের কিতাব, তাই না ভাই? এরপরে আল্লাহ বললেন ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোনটা জাতির জন্য উপকার আর কোনটা জাতির জন্য ক্ষতি, কোনটা জাতির ভালো দিক, কোনটা খারাপ দিক, কোন কিতাবে বর্ণিত আছে? বলেন, কোন কিতাবে বর্ণিত আছে? আল কোরআন। নাকি নেতা নেত্রীর থেকে শিখে বলতে হবে? হ্যাঁ, যখন যেই দল ক্ষমতায় যাবে সেই দলের নেতা নেত্রীর থেকে শিখে বলতে হবে না আল্লাহ আগেই বলে দিয়েছে? বিগত 16.5 বছর দেখেছেন উলামা ইকরামের মুখ থেকে মাউথপিস কেড়ে নিয়েছে, আর বয়ান করতে গেলে ডান কানে বাম কানে এত ওহী নাজিল হতো, এটা জিবরাইলের মাধ্যমে না, কারে উপর থেকে, উপর আলাদা কে আল্লাহই জানে। কি বলেন? উপর থেকে ওহী নাজিল হতো, হুজুর এটা বলতে হবে, এটা বলা যাবে না। এদিকে একজন এসে বলে হুজুর এটা বলতে হবে, এটা বলা
যাবে না। নেতা নেত্রীর থেকে শিখে বলা দরকার, নাকি কোরআনই শিখিয়ে দিয়েছে কোনটা হক কোনটা বাতিল? সামনে যারা ক্ষমতায় আসবে তাদের থেকে শিখে বলতে হবে, না আগে থেকে আল্লাহ বলে দিয়েছে? বিগত 16.5 বছর দেখেছেন এক গ্রুপ যেই কাজ করেছে, এখন এক গ্রুপ ক্ষমতায় আসেনি, এখন ক্ষমতাতেই আসেনি। আসবে কিনা সেটাও তো আল্লাহর হাতে, নাকি দুনিয়ার কারো হাতে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র। কার হাতে? আল্লাহ। এটা তো আপনারা জানেন ভালো। তাহলে এরা আসেই নাই, তাই এখনই ওহী দেওয়া শুরু করেছে। দেখেননি তারেক জামিলের মতো আলোচক, মুফতি আমির হামজার মতো আলোচক, তারপরে আশরাফুল ইসলামের মতো আলোচক, এদের কানে ওহী দেওয়া শুরু করেছে। কি এখনই? মনে রাখতে হবে ভাই, যখন যেই সরকারি দেশে আসুক না কেন, কারোর থেকে শিখে বলার জন্য আল্লাহ তাআলা কোন ধর্মীয় নেতা নেত্রীকে কি শিখতে হবে না। আল্লাহ আজ থেকে 1450 বছর আগে যখন কোরআন নাজিল করেন তখনই সব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি আল্লাহ তাআলার ভাষা হলো ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বান্দা, কোনটা তোমার জন্য উপকার কোনটা ক্ষতি কারোর থেকে শিখে বলা লাগবে না, আমি আল্লাহ কোরআনেই সব বলে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন সামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যে ব্যক্তি রমজান পাবে তাকে রোজা রাখতে হবে। চূড়ান্ত কথা। ফালিয়াসুম আমরের সিগা, ইম্পারেটিভ সেন্টেন্স। যে মাহে রমজান পেল তাকে সিয়াম রাখতে হবে, বাধ্যতামূলক। যদি দুইটা সমস্যা না থাকে, একটা হচ্ছে অসুস্থতা, আরেকটা হলো কি সফর। একটা হলো অসুস্থতা, আরেকটা হলো সফর। এই দুই সমস্যা যদি না থাকে, সে রমজান পেলে তাকে সিয়াম পালন করতে হবে, ফরজ। আর এই ফরজকে কেউ যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, নবীজির ইন্তেকালের পরে মুসলিম জগতের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম দিলের মানুষ ছিলেন। কুরআনুল কারীম যখন তেলাওয়াত শুরু করতেন, চোখ দিয়ে পানিগুলো দাড়ি দিয়ে বেয়ে বেয়ে পড়তো। এই নরম দিলের মানুষটা নবীজির ইন্তেকালের পরে খলিফা যখন হলেন, এক গ্রুপ যাকাতকে দেওয়া অস্বীকার করে ফেলল। বিভিন্ন প্রকারের তারা যুক্তি শুরু করলো। আবু বকরের মতো সাহাবী প্রথম খলিফা, উনি বললেন রাসূলের যুগে যারা একটা ছাগল পর্যন্ত যাকাত দিয়েছে, একটা রশি পর্যন্ত যাকাত দিয়েছে, আমি আবু বকরের যুগে যদি কেউ অস্বীকার করে, আমার পুরা মুসলিম বাহিনী দিয়ে আমি তার বিপক্ষে জিহাদ ঘোষণা করব। চিন্তা করেন, আর আপনি রমজান মাস পেলেন আর আপনি খেয়ে বেড়াচ্ছেন। কি মজা, কি বলেন? সবার সামনে আপনি খাচ্ছেন, এই সাহস পেলেন কোথায়? যদি আপনার ইসলাম কুরআন যদি হতো আমাদের সংবিধান, এই সাহস দেখানোর কেউ কি বলেন সাহস পেত না। আপনি রমজান পেয়েছেন, দুইটা সমস্যা নেই, আপনাকে সিয়াম পালন করতে হবে। আপনার ধান লাগানো আছে না আলু লাগানো আছে নাকি কি কাজ আছে এটা দেখার কোনো সুযোগ, কারণ আল্লাহ 11 মাস আপনাকে সুযোগ দিয়েছে। বান্দা ধান লাগাও, আলু লাগাও, পটল লাগাও, ঢেঁড়স লাগাও, যা ইচ্ছে তাই করো। রমজান পেয়েছো, যতটুক কাজ করলে সিয়ামের ঘাটতি হবে না, এতটুক কাজ করতে হবে, বাকি সিয়াম আগে কাজ পরে, কারণ সিয়াম ফরজ বিধান। আর আজকে 2025-এ এসে আল্লাহর কিছু বান্দা প্রকাশ্যে খায়, কি বলেন? আর আপনি আমি অনেক সময় দেখাও না দেখার ভান করি না ভাই না। সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন, আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, চোখের সামনে পর্দা টাঙ্গিয়ে খাওয়ানোর ব্যবস্থা করেছে, আর আপনি দেখেও না দেখার ভান করে চলে গেছেন, তাহলে আপনার সমাজের দায়িত্ব নেওয়ার কোনো দরকার আপনি ছেড়ে দেন, আরেকজন দায়িত্ব নিবে যে এগুলো প্রতিহত করতে পারবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য খেয়াল করবেন, বাজারে যারা 11 মাস আপনারা ব্যবসা করেছেন, কেউ বাধা দিয়েছে? বা এই মাসেও যদি মাগরিব পরে আপনি খাওয়ান, কেউ বাধা দিবে? আমাদের কথা হলো কখন? সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত
খাবারের হোটেল কি থাকবে? বন্ধ থাকবে। প্রকাশ্যে খানাপিনা থেকে কি থাকবে? বন্ধ থাকবে। অথচ আপনারা দেখেছেন সিগারেট পাবলিক প্লেসে খাওয়া না খাওয়া নিয়ে একটা বাংলাদেশে সমস্যা হয়েছে না, উপদেশটাকে কেন্দ্র করে? আল্লাহর বান্দিরা রোজার মাসে ডাইরেক্ট খেয়ে এটার প্রতিবাদ করেছে। এরা বেঁচে যাচ্ছে কেন? দেশ চলে মানুষের বানানো নিয়ম দিয়ে। কার নিয়ম দিয়ে? যদি কোরআনের বিধিবিধান দিয়ে দেশ চলতো, রমজান মাসে প্রকাশ্যে সিগারেট খেয়ে আপনি এর বিরোধিতা করবেন আর কয়েকটা মিডিয়া এটা প্রকাশ করবে, তার আগেই আপনার কি বলেন দেহ থেকে কাল্লাটা আস্তে করে আলাদা হয়ে যেত। কি বলেন? একটা দুটা করে দেখালে সিগারেট আর প্রকাশ্যে টানার কেউ সাহস পেত না। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, বান্দা মাহে রমজান পেয়েছো, রোজা রাখতে হবে চূড়ান্ত, এটা আমি আল্লাহর বিধান। বাকি 11 মাস তোমরা ইনকাম করেছো, 11 মাস ইনকাম করে একটি মাসের জন্য একটু সঞ্চয় করে রাখতে হবে। আর এই মাসে যতটুকু কাজ করলে আমার রোজাতে ইফেক্ট পড়বে না, আমি ততটুকু কাজ করতে পারবো। কি? যতটুকু কাজ করলে আমার রোজাতে প্রভাব পড়বে না ততটুকু কাজ করব। বাকি আবার আগামীকাল, এরপরে আবার বেঁচে থাকলে আগামীকাল। কি বলেন? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ বলেন বান্দা একটা বিধান দেখাও যেখানে আমি আল্লাহ তোমাদের উপরে কঠিন করে দিয়েছি, দেখাতে পারবেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। এমন কোন ধর্মীয় আমাদের ধর্মে বিধান নাই যেই বান্দা যেই বিধান পালন করতে বান্দার সমস্যা। কি? আপনি দাঁড়িয়ে নামাজ পড়ার মতো আপনার শরীরে শক্তি নাই, বসে পড়েন। বসে শক্তি নাই, শুয়ে পড়েন, তাই না ভাই? আপনার জ্ঞান নাই, দরকার নাই, ওটার কাজাও করা লাগবে না। আপনার জ্ঞান নাই, আপনার উপরে কোনো বিধান নাই। আপনার আল্লাহ মেধা দিয়েছে, আপনার উপরে শরীয়ত। আল্লাহ আপনাকে মেধা দেয়নি পাগল, আপনার কোনো বিচার নাই, কোনো হুকুম আহকাম নাই। আপনি অসুস্থ, সিয়ামের দরকার নাই। আপনি সফরে, সিয়ামের দরকার নাই। আপনার টাকা আছে, যাকাত দেন। টাকা নাই, যাকাত নাই, কি বলেন? তাই না? আপনার টাকা আছে, আপনি মক্কা মদিনা জিয়ারত করেন। আপনার টাকা নাই, আপনার মক্কা মদিনা যাওয়ারও দরকার নাই। আল্লাহ বলছেন এমন কোন বিধান আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে বান্দা দিই নাই যে বিধানটা তোমার জন্য কঠিন। আর এতদিন পরে এসে আল্লাহর কিছু বান্দা বান্দি বের হয়েছে আমাদের সমাজে, হয়নি? হয়নি? কিছু কিছু বিধান নিয়ে তারা কথা বলে, এটা নিয়ে আবার টকশো করে, সেটা আবার প্রচারও করে। খালি বেঁচে যাচ্ছে কেন ভাই? কোরআনের আইন না থাকার কারণে। না হলে এর টকশো করার আগে মুখের কি বলেন কথা বলাই বন্ধ হয়ে যেত। কোরআনের বিরুদ্ধে কথা বলে, আবার ওটা নিয়ে টকশো করে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা, আমি তোমাদের সাথে সহজতা চাই, সরল নরম যেটা সেটা চাচ্ছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আমি আল্লাহ কোনোটাই তোমাদের জন্য কঠিন করি নাই। করেছে গোগ্রামবাসী দীর্ঘ এই এতদিন তো যা হায়াতের পেয়েছেন, আগামী শুক্রবার পর্যন্ত আপনি কিছু দেখবেন যে এটা হুজুর আমার কাছে মনে হয় যে এটা কঠিন। আগামী জুমায় তাহলে ওটা নিয়ে আলোচনা করব। কি বলেন? আপনি এক সপ্তাহ দেখেন যে এটা আল্লাহ আপনার উপরে কি করেছে, জোর জবরদস্তি করে চাপিয়ে দিয়েছে। এমন একটা বিধান দেখান। নাই, নাই। আল্লাহ বলছেন নাই, আপনি খুঁজে পাবেন? কি বলেন? আপনি খুঁজে পাবেন? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। বান্দা আমি একটি মাস সিয়াম এর বিধান দিয়েছি কেন? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, যেন তুমি এই একটি মাস সিয়াম সুন্দরভাবে পালন করে মাসটা পূর্ণ করতে পারো। সুবহানাল্লাহ। একটা মাস সিয়াম পালন করা কি কঠিন এমন? কারণ 11 মাস তো খেয়েছেন, 11 মাস আল্লাহ খাওয়ার সুযোগ দিয়েছে। আর একটি মাস আল্লাহ একটা না খেয়ে রাখার কি দিয়েছে? বিধান দিয়েছে। যেন আমাদের সমাজে যারা না খেয়ে থাকে, যারা 3 বেলা খেতে পায় না, যারা 2 বেলা খেতে পায় না, যারা কোনো রকম এক বেলা জুড়াতে পারে, অনেক সময় পারে না, তাদের যে কষ্ট, ওই কষ্ট যেন আপনিও একটা অনুভব করতে পারেন, আর আপনার অর্জিত সম্পদ থেকে তাদের জন্য যেন ব্যয় করতে পারেন। এই জন্য আল্লাহ একটা বিধান এই সিয়াম রেখেছে। কিন্তু আপনি তো এটা অনুধাবন করেন না। আপনি তো শেষ রাতে যেই খাবারগুলো খান,
এটা স্বাভাবিক হতে হতে আসর। কি অনেক সময় এত আইটেম দিয়ে সেহরি, কি বলেন, শেষ রাতের খাবার, এটা স্বাভাবিক হতে হতেই জহুর। এর আগ পর্যন্ত বান্দার পেটই কমে না। আবার ইফতারিতে যে লোডটা আপনি আমি দিই, এটা মনে করেন সেহরিতে ওই সেহরি আসার আগ পর্যন্ত ওটা স্বাভাবিকই হয় না, এত একটা জোরালো লোড হয়ে যায়, তাই না ভাই? তাহলে আপনার আমার কি কষ্ট ভাই? একটা মাস সিয়াম পালন করতে খাবার কি কম হয়? আপনি যখন রোজা থাকেন না তখন খান 3 বেলা, এখনো তো তাই খান। একবার ইফতার করেন, একবার তারাবির পরে খান, একবার শেষ রাতে খান। কবার হলো? তো 3 বারই তো হলো। অন্য মাসেও 3 বারই তো খান, কিন্তু একটু সময়টা আলাদা, আর রমজানের সময়টা একটু আলাদা। আল্লাহ বলছেন, বান্দা একটু চেষ্টা করে তুমি আমি আল্লাহর দেওয়া সময়কে পূরণ করবা। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর আমি আল্লাহ যে তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি, আমি যে তোমাকে হেদায়েত দিয়েছি, এই জন্য আমি আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করো। নাকি মসজিদে এসে খালি বক 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 করতে হবে? গোটা বৎসর মসজিদে মুসল্লির একটু কমতি থাকে, রমজান মাসে মুসল্লি একটু বাড়ে। আর এরা এসে খেয়াল করবেন, আপনি যখন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে ডান পা দিয়ে ঢুকেছেন, আপনি কার মেহমান হয়েছেন? আল্লাহর মেহমান হয়েছেন। আল্লাহর মেহমান হওয়ার পরে শুধু একজনের সাথেই কথা চলবে, তিনি কে? আল্লাহ। উনার সাথে কথা বলতে হবে। তাছাড়া উনার ঘরে ঢুকে উনার মেহমান হয়ে আর দ্বিতীয় কোনো পার্সনের সাথে কথা বলার সুযোগ। কিন্তু আপনি যে বলেন ঢুকে এই যে গল্প, কি বলেন, একের পর এক গল্প আপনি আমি বলতে থাকি। না ভাই, আপনি আল্লাহর মেহমান, আর আল্লাহর মেহমান হওয়ার পরে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যেগুলো তাসবিহ তাহলিল বা সালাত বা তেলাওয়াত, যেটা আল্লাহর সাথে করা যায় সেই কাজটাই আপনাকে করতে হবে। দ্বিতীয় অন্য কোনো কাজ আল্লাহর মেহমান হওয়ার পরে আল্লাহর ঘরে করার সুযোগ, ওগো গ্রামবাসী, সুযোগ আছে? এই জন্য মসজিদে ঢুকে তাসবিহ তাহলিল বাদ দিয়ে অহেতুক, অনার্থক, অযথা কথা বলার কোনো সুযোগ নাই। বরং চুপ করে থাকলেন, আপনি জামাতের জন্য ওয়েট করছেন, এটাও তো সালাতের সওয়াব। কিন্তু চুপ থাকতে হবে, কথা অহেতুক অনার্থক বলা, হয় জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন, নাহলে চুপ থেকে আপনি জামাতের জন্য অপেক্ষা করেন, এটাও কি ইবাদতের মধ্যে গণ্য। কারণ আপনি আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে ঢুকেছেন, এখানে দুনিয়ার কারোর সাথে কথা বলার কোনো সুযোগ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এরপরে আল্লাহ তাআলা বললেন, এই আয়াত শেষ, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ইসলামের প্রথম যুগে 1 মাস বিবাহিত যারা আছেন স্ত্রীকে ব্যবহার করার অনুমোদন ছিল না। 1 মাস ছিল না। কয় মাস? 1 মাস ছিল না। এই বিধানটা সাহাবা ইকরামের মধ্যে অনেকে মেনে নিয়েছেন, কিন্তু পালন করতে অনেকে খেয়ানত করেছেন। মানে কি, 1 মাসের আগে স্ত্রীর কাছে চলে গেছেন। এমনকি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীরও এই কাজ হয়েছে। এটা যখন পরস্পর কথোপকথন হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। বান্দা, 1 মাস দিনের বেলায় বাড়িয়ালির কাছে যাওয়া যাবে না, বা মায়েরা বোনেরা স্বামীর কাছে যাওয়া যাবে না। আর রাতের বেলা তোমরা যেও, এটা কোনো দোষের, কি বলেন, দোষের না। মানে রাতের বেলা আপনি স্ত্রীর কাছে যেতে পারবেন, কিন্তু দিনের বেলা সিয়ামরত অবস্থায় যেতে পারবেন না। কিন্তু ইসলামের প্রথম যুগে 1টি মাসই নিষিদ্ধ ছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা শিথিল করে এখন রাত্রিতে বৈধ রেখেছেন, দিনের বেলায় নিষেধ করেছেন। আল্লাহ তাআলা এরপরে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও বান্দা, তোমার ওয়াইফ তোমার পোশাক। কি লিবাসুন? তোমার ওয়াইফ তোমার পোশাক। আপনার খেয়াল করেন, বাজারে অনেক হকারি করে, স্ত্রীর কোন অঙ্গ দেখা যাবে না, দেখলে সাওয়াল কানা হবে, আপনার চোখের জ্যোতি কমে যাবে, বলে না ভাই, বলে না? হকারি করে কি করে না? কিন্তু আল্লাহ তাআলার বিধান দেখেন, আল্লাহ তাআলা স্ত্রীকে পোশাক বলেছেন। আপনার প্যান্ট জানে না আপনার প্যান্টের নিচে কি কি আছে? না জানে না? আপনার জুব্বা জানে না আপনার জুব্বার নিচে কি কি আছে?
কথা বলছে না, জানে কি জানে না? ঠিক স্ত্রী আপনার পোশাক, মানে আপনার স্ত্রী আপনার পুরা দেহর যা আছে সব দেখতে পারবে। আপনার জন্য আপনার স্ত্রী পোশাক, আবার স্ত্রীর জন্য স্বামী পোশাক, একে অপরের সব একে অপরের কি দেখতে পারবে, এটা কোনো নিষেধাজ্ঞা নাই। অতএব হকারের হকারি এটা কি পুরাটাই কি মিথ্যা। আর আপনি আমি ওটাই মনোযোগ দিয়ে শুনি, কি ওটাই মনোযোগ দিয়ে শুনি। এটা খেয়াল করবেন, আল্লাহ বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারাও তোমাদের পোশাক, তোমরাও তাদের পোশাক। এরপরে আল্লাহ তাআলা বলছেন আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। এই যে ইসলামের প্রথম সময় এই আয়াত নাজিল হওয়ার আগে যে বিধান ছিল দীর্ঘ 1 মাস স্ত্রীর কাছে যাওয়া যাবে না, কিন্তু তোমরা যারা গিয়েছো আমি আল্লাহ ফাতাবা আলাইকুম তোমাদের অপরাধকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কি অপরাধ ক্ষমা করার অধিকার রাখে কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুনিয়ার কেউ না। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই যে তোমরা তাখতানুনা খিয়ানত করেছো, 1 মাস যাওয়ার নিষেধ ছিল তারপরেও তোমরা গিয়েছো, অতএব খিয়ানত করেছো। এই খিয়ানত করে যে গুনাহটা হয়েছে, অপরাধ হয়েছে, ফাতাবা আলাইকুম আমি আল্লাহ তোমাদের এই অপরাধকে কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। ওয়া আফানকুম মাফ করে দিলাম। এটা নিয়ে কোনো ধরাও পাকড়াও হবে না। নাকি ওই 71-এ কি বলেন দেশ স্বাধীন হওয়ার পরে যাকে আপনি আমি জাতির জনক বলতাম সে অপরাধ ক্ষমা করে দিয়েছিল, করেনি? তার বিটি এসে আবার অপরাধীর গুলো বিচার করেছে না করে নাই? করেছে না করে নাই? আল্লাহ কি এমনটি করবে? আল্লাহ বলে দিয়েছে যে আমি ক্ষমা করে দিয়েছি, মানে ক্ষমা। এটা তারপরেও আল্লাহ আবার বলছেন ফাফানকুম একবারেই মাফ করে দিয়েছি, এটা নিয়ে কোনো ধরপাকড়াও হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখনই কোনো অপরাধ হয়ে যাবে, আপনি আমি হায়াতে জিন্দেগিতে গুনাহ হবে, এটাই স্বাভাবিক। কি বলেন, নেতা বলেন, নেত্রী বলেন, কর্মী বলেন, সাপোর্টার বলেন, সবার গুনাহ আছে না নাই? নাকি আপনি ওই নেতার লোক গামছা লিয়া ঘুরে আমার কোনো গুনাহ নাই, কি আমার কোনো গুনাহ নাই? অথচ আল্লাহ তাআলার রাসূল বললেন, নাসাই তিরমিজি শরীফের হাদিস, কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আমার বনি আদম যারা প্রত্যেকেই গুনাহগার, আর এদের মধ্যে শ্রেষ্ঠকে গুনাহ হওয়ার পরে যারা আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে। নবীজি বললেন আমার প্রত্যেক উম্মত গুনাহগার, আর গামছাওয়ালা কি বললেন? আমার কোনো গুনাহ নাই, কি নাই? তাহলে বোঝা গেল গামছাওয়ালা বনি আদম লাই, বনি শয়তান। কে? বনি আদম না, বনি শয়তান। তো আপনার দলের যদি কেউ নেতা নেত্রী বলে উনিও বনি আদম লাই, উনি বনি শয়তান। কারণ আপনি আমি মানুষ, আলেম বলেন, উলামা বলেন, মুন্সি বলেন, হাজী বলেন, গাজী বলেন, যে কেউ কেউ প্রকাশ্যে করে, কেউ গোপনে করে, কেউ বড় করে, কেউ ছোট করে, তবে গুনাহ আছে। গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাজ হলো কি? ইস্তেগফার আদায় করা। শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বললেন যে ফাল আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। কতক্ষণ খাওয়া পান করা, এটা আপনারা একটু সূরাতুল বাকারা, অনেক লম্বা আলোচনা সিয়াম প্রসঙ্গে, 183 আয়াত থেকে আপনারা একটু দেখে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়া পান করার বিধান সুবে সাদেক থেকে নিয়ে কতক্ষণ? সূর্যাস্ত পর্যন্ত নিষেধ করেছেন। সূর্যাস্তর পরে আবার সব খান, তাই বলে ওই ফলও খায়েন না। যে ফল আপনি 2 আঙ্গুলে টানেন, ওই আঙ্গুলে টানেন, 2 আঙ্গুলে যে ফল টানেন, ওটা সারাদিন তো সিয়াম রাখিছিলেন কাকে সন্তুষ্ট করার জন্য? তো ইফতারের পরে আবার ওই ফল টানছেন, তাহলে কি আল্লাহ সন্তুষ্ট থাকলো? তাহলে এই যে দীর্ঘ একটা দিন 24টা ঘন্টা আপনি না খেয়ে থাকলেন, বা 12 ঘন্টা 13 ঘন্টা আল্লাহর জন্য, আর ইফতার করে এটা ভুলে গেলেন, আবার ওই 2 আঙ্গুল দিয়ে আবার ওই ফল খাওয়া শুরু করলেন, তো আল্লাহ দিয়ে আবার অসন্তুষ্ট হয়ে যাবে। বলবেন হুজুর কালকে আবার রাখবো, আবার পরের দিন আবার খাবো। এভাবে যদি চলমান থাকে আর আজরাইলের সাথে যদি দেখা হয়ে যায়, তাহলে অবস্থাটা কি হবে? কি বলেন? মনে করেন একদিন আপনার কাছে বেড়াইতে চলে এলো আজরাইল আলাইহিস সালাম, আর বললো চলো আমরা চলে যাই, তাহলে আপনার কি হবে? এই জন্য সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, সেহরি খেয়ে আবার ইফতার করে
গুনাহমূলক কোনো কাজ করা যাবে না। মাদক থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। আপনারা বাসাতে স্টাডি করবেন সূরাতুল বাকারা 183 থেকে লম্বা আলোচনা, যতটুকু হলো জুমার দিন। সামনের জুমাতে আবার একটু আলোচনা করে আমি যাকাত প্রসঙ্গে আলোচনা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে এই পবিত্র মাসের পবিত্রতা রক্ষা করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা পরে এসেছে সুন্নাত আদায় করে